لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم من أحبني فقد أحب الله قال النبي صلى الله عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
ঠিকানা মোহাম্মদ কাপড়ের কাপড় করতে হবে পরনের কাপড় থাকবে না কাপড়ের কাপড় করতে হবে পরনের কাপড় থাকবে না কাউকে ছাড়বেন না রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবীজি রহমতের ভান্ডার রোজা সরে পার করিবেন রোজা সরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 আমার মনের বেদনা আমি বুঝাইলে কেউ বুঝে না আমার মনের বেদনা আমি বুঝাইলে কেউ বুঝে না আমি শোনাইলে কেউ শুনে না আমি শোনাইলে কেউ শুনে না রসুলের সাহেব মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সবাই দোয়া করে আল্লাহ
শুধু
আমি না, দুনিয়ার যত মাখলুকাত পশু বন্ধারা পশু পাখি ও দুনিয়ার মধ্যে যারা এসেছে তারাও নবীর আগমনে আনন্দিত হয়েছে। আমি বিবি হালিমায় তার চাইতে বেশি আনন্দ কর সুবহানাল্লাহ। বিবি হালিমায় বলে তোমরা কি বলতে চাইছো বলো? বলে আমরা আব্দুল্লাহ ছেলেকে এমন একটা কাতরিমা চাইতেছি, কে আব্দুল্লাহ ছেলেকে গ্রহণ করবেন? কেউ তাহের কেউ সেখানে কর্মস্থলে সবাই সবার মধ্যে রয়েছে, কেউ আমার নবীকে গ্রহণ করলেন না। বিবি হালিমা দাঁড়ায় বললেন দেও আমার পরে আমি আব্দুল্লাহ ছেলেকে আমি গ্রহণ করবো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ছেলেকে আমি গ্রহণ করবো। বিবি হালিমা কোলের মধ্যে মা আমেনায় শপথ করলেন। অনেকেই বলতেছে বিবি হালিমার ঘরে চাউল নাই, খাবারের মতো কোনো আহার নাই, অনেক কষ্ট করে বিবি হালিমায় চলে। এই বিবি হালিমা তুমি তো নিজেই খাবার পাও না, তিন বেলা এক মুঠো তুমি খাইতে পাও না ঠিক মতো, তুমি আর একটা সন্তান নিয়ে তুমি দাঁড়িয়ে বাড়িতে করবা, এই দায়িত্ব তুমি কেন নেও? বিবি হালিমা কয় আমি যাহা দেখেছি তোমরা তা দেখো নাই। সুবহানাল্লাহ। কারণ ঠিক না আছে, আমি যাহা দেখেছি তোমরা তা দেখো নাই। আসলে তো ঠিক, যদি দেখতো যারা কর্মস্থলে সবাই তো কর্ম বাদ দিয়া আল্লাহ নবীকে বলে নেওয়ার চেষ্টা করতো, ঠিক কিনা? সবাই জানে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। তাই বিবি হালিমা জবাব দিয়েছে সময় গুলিয়ে আসল, যার যার কর্মস্থল থেকে বাড়িতে চলে যায়। বিবি হালিমার একটা খচ্চর ছিল, সেই খচ্চরটা অসুস্থ হয়ে যায়, ঠিক মতো হাঁটতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছে। যার যার কর্মস্থল থেকে বাড়িতে চলে গেল 1 ঘন্টা 2 ঘন্টা আগে। বিবি হালিমা সবার পরে রওনা হইলেন, আল্লাহর কাছে কইলেন আল্লাহ আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আমি গ্রহণ করলাম, আমার কি সৌভাগ্য, তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। কথা ঠিক নাকি? আমাকে সাহায্য করো। কার কাছে কইছে? আল্লাহ। আল্লাহর কাছে কইছে আমাকে সাহায্য করো। খচ্চরের মধ্যে আরোহণ করলেন। আসার সময় খচ্চর আসতে পারে না, অসুস্থ। যাওয়ার সময় খচ্চরটা যখন নবীজিকে কোলে লইয়া যখন খচ্চর দিয়া যায়, খচ্চরটা এমন ভাবে লাফাইতে লাগলেন, লাফাইতে যারা 2 ঘন্টা আগে কর্মস্থল সাইডা বাড়িতে চলে গেলেন 1 ঘন্টা আগে, খচ্চরটা এমন ভাবে লাফাইতে গেলেন, যারা আগে চলে গেলেন তাদেরও অনেক আগে গিয়া বিবি হালিমার বাড়িতে গিয়া ওই খচ্চর গিয়া উপস্থিত হয়। সুবহানাল্লাহ। সবাই দেখে কি ব্যাপারটা বুঝলাম না। অনেক পরে আমাদের কত করে বিবি হালিমায় অসুস্থ খচ্চর নিয়া রওনা করলেন। আমরা 2 ঘন্টা আগে রওনা করে যাওয়া দেখা যায় বিবি হালিমা তার খচ্চর নিয়া ওই শিশু নাবালের সন্তান নিয়া মুহাম্মদকে নিয়ে যখন আসছে আমাদের কত আগে আগে চলে যায়। এইটার কি মাহিত্য বুঝতে পারলাম না। হালিমা চিন্তা করতেছে বাড়িতে গিয়া আমি আমার সন্তানকে আমি কি আহার করাইব। একটা বকরি ছিল, ওই বকরির দুধ আগে শুকাইয়া গেছে, গাছের মধ্যে ফল ফুলা ছিল, আগে বাড়ির পাশের গাছগিরি মরে গেছে। যখন খচ্চর গিয়া বাড়িতে গিয়া আমার নবীকে লইয়া হালিমার বইয়ের মধ্যে গিয়া তখন অবস্থান করলো, ঘর থেকে বাইর হইয়া দেখে মরা গাছগিরি। সেই দিন আমার নবীর শোভা দিতে জীবিত হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allah
সময়ের কোনো প্রয়োজন আছে নাই। আমরা জান্নাতের ঘরে বসেছি, যে জান্নাতের ঘরে বসে থাকলে লাভ না লস? যদি লাভ হয় জান্নাতের ঘরে আল্লাহর জান্নাতীদের নামে শানে সুর দেওয়া হয়, সেই সুরে কণ্ঠ মিলানের দরকার আছে না নাই? যদি থাকে আপনারা চুপ থাকেন কেন? দুরূদ পড়লে দুরূদের কোনো আওয়াজ পাই না, নবীজির শানে আবৃত্ত করলে কোনো আওয়াজ পাই না, কোনো সুর পাই না। মসজিদে নববীতে নবীজির শানে আবৃত্ত করতেছেন, জিবরাইল আইসা হাজির হইয়া গেলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি খবর? ও রহমাতুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া রাসূলুর রাব্বিল আলামিন, বলে আপনার নামে আবৃত্ত করতেছে। আমার আল্লাহ বলে আমার রাসূলের নামে যে ব্যক্তি শান আবৃত্ত করবে, রোজ আসরের দিন আমি আল্লাহ আমার রাসূলের জন্য তাকে সুপারিশ ওয়াজিব করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। এই আল্লাহ যেখানে এটা মুস্তার সাইয়েদে কিভাবে চলে সামনে করে মানুষ করে একটা বড় করে দেয়, বলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে কি ওই কোনো অসুবিধা আছে? আছে না? এই বলেন না কেন? বলি আল্লাহ যেখানে বলি আল্লাহ সারা আমরা দুনিয়ার মধ্যে আছি, এক নম্বর বলি আপনার মা, সুবহানাল্লাহ বলতে না আপনারা ঠিক না বেটি বলি করতে ভয় পান কিয়া? আপনার মা বলি নবীজির মাতৃগর্ভে থেকে আসিয়া নবীজি যখন এই দিকে হালিমার করে যান, 17 দিন পরে মতান্তরে 12 দিন, মতান্তরে 20 দিন, 17 দিন পরে যখন হালিমার করে যায়, এই তো শুনতে পারলেন মরাটা জীবিত হইয়া যায়। বাবারে হালিমায় চিন্তা করলেন, আমার সন্তানকে কি খাওয়াইব? আমার বকরির ছাগলের দুধ তো আগে শুকাইয়া গেছে। যখন হালিমা ছাগলের দিকে, যখন বকরির দিকে, তখন যখন এইভাবে তাকাইলেন, চাইয়া দেখে ছাগলের ভিতরে, বকরির ভিতরে যে দুধের যে গাভীর যে জায়গা আছে, এই জায়গা থেকে জমিনের মধ্যে টক টক করিয়া সাদা দুধের মতো পড়তাছে। হালিমায় দৌড়াইয়া বান্দর হইয়া গেলেন, পাখি হইয়া গেলেন, ট্যাক্সি হইয়া গেলেন, গিয়া যখন এইভাবে রাখলেন নিচে, হালিমার হাত এইভাবে টানা ছাড়া ওই এইভাবে ধীরে 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 তার বান্দর মধ্যে আমার আল্লাহ রাসূলের জন্য আমার আল্লাহ নেয়ামত দুধ এখানে প্রবাহিত হইতেছে। কথা কোন ঠিক না বেঠে? হালিমায় নবী ফিরে আনছে, লাভ হয়েছে না লস হয়েছে? হালিমার ভাগ্য খুলে গেছে, ভাগ্যের চাকা খুলে গেছে, সেই বকরির দুধ শুকাইয়া গেছে। আমার আল্লাহ নবীর খাতিরে সেই গাড়ির মধ্যে দুধ দিয়েছে। যখন সেই দুধ পান করাইতেছে, তারপরেও আমার নবীজি 17 দিনের মানুষ। হালিমার আরেকটা সন্তান আছে আব্দুল্লাহ কইরা নাম, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কইরা নাম, সেই সন্তানটাও সেই সময় দুধ পান করেন। যখন আমার নবীজিকে হালিমার একটা দুধ স্তন দিল খাওয়ার জন্য, আমার নবীজি খাইলেন। যখন এইটার দুধ ফুটাইয়া গেলেন, আরেকটা দুধের মধ্যে স্তনের মধ্যে নিয়ে আমার নবীজিকে নিয়ে মুখটা লাগাইলেন। আমার নবীজি সেই বাম সাইডের দুধ পান করলেন না। সুবহানাল্লাহ। বাবারা খুশি না বেদার? নবীর কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? মাশাআল্লাহ। নবীর কথা শুনলে সবার কিন্তু ভালো লাগে না। কার ভালো লাগে জানেননি? যারা নবীকে চিনেছে, না দেখে যারা নবীর আশেক হয়েছে। আমার কথা ঠিক না নাকি? তারা নবীকে ভালোবাসে, তারা নবীর গুণগান শুনতে তাদের কাছে ভালো লাগে, তাদের কাছে নবীর সাইয়্যিদুল আলামিন, সুবহানাল্লাহ, তাদের কাছে নবীজি রাসূলুর রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, তাদের কাছে নবীজি রহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ। এটা আপনারা আমার আগেই কইতে পারে, বোঝা গেছে আপনারা নবী আছে। কথা ঠিক আছে? মাশাআল্লাহ। নবীজিকে দুধ পান করতে দিলেন, নবীজি
দুধ পান করলেন না। হালিমা বুঝতে পারলেন ইনি সাধারণ শিশু বাচ্চা হইতে পারে না। আরেকটা সন্তান যে আছে আমার নবী যদি না জানতেন তাহলে শিশু বাচ্চাকে আপনার বাচ্চাকে দুটোটা স্তনের মধ্যে দুধ দিলে পান করে নাকি পান করে না? কিন্তু নবীজি একটা পান করলেন আরেকটা পান করলেন না। আরেকটা সন্তান যে আছে আমার নবীজি যদি না জানতেন তাহলে আমার নবীজি কেন পান করলেন না? তারা কম ভক্ত, নবীর উম্মত কম ভক্ত, নবীর উম্মত কম ভক্ত বান্দা, তারা এরকম বলে যে নবীজি কিছুই জানে না। তারা বলে নবীজি কিছুই জানে না। দেখবেন নবীজি কেমনে জানে এটা ভাষায় প্রকাশ করা লাগবে না। যারা নবীর ট্রেনিং তারা শুনলে বুঝতে পারে এইটা নবীজি অবশ্যই আগেই জানতে পারছে। এইভাবে 1 বছর 2 বছর 4 বছর যখন হয়ে গেছে, আপনি কি বলছেন 1 বছর 2 বছর 4 বছর যখন হয়ে গেছে, তখন আমার নবীজির বয়স 4 বছর হয়ে গেছে। আমার নবীজি 2 বছরের কারণে আমার নবীজি হালিমার সেই বুকের স্তনের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের মায়ের সন্তানেরা 24 মাস পর্যন্ত দুধ পান করে। আমার নবীজি যখন 23 মাস যখন 15 দিন হয়ে গেল, এর আগেও আমার নবীজি দুধ পান করা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। 4 বছর হয়ে গেলেন, হালিমা দেখলেন নবীজি দরবার সামনে গিয়া আকাশের দিকে চাইয়া রইলেন। জিজ্ঞাসা করেন, বাবা তুমি আকাশের দিকে তুমি চাইয়া কি দেখতেছ? আসমানের দিকে। নবীজি বলেন, মা আমি তো আকাশের দিকে আমি দেখতেছি না, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত কি হইতেছে আমি সব দেখতেছি। সুবহানাল্লাহ। 4 বছর বয়সে যদি সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখে, ওই যে তারা কয় নবী আমার মতনের মানুষ, খালি নবীর একটু শিক্ষা দিকে একটু বেশি। কি কয় নবীকে আমার কিন্তু শিক্ষা দীক্ষা একটু বেশি। তাই নবী সিদরাতুল মুনতাহা দেখতে 4 বছরের বয়সে, তুমি তো 4 বছর বয়সে তুমি ফ্যাশন করতে করতে তুমি গর্ব হয়ে যাইতেছ। কথা ঠিক আছে? এই কম বক্তরা কয় নবীজি আমার মতই মানুষ, আমি যেমন মায়ের গর্ভ থেকে আইসি নবীও এমনিতেই নবীজি আইসে। আমার শরীরে যে রক্ত নবীজির শরীরে একই রক্ত কইয়া আমার নবীজির বিদ্বেষ গায়, আমার নবীজির দুর্নাম গায়, তারা কোনদিন নবীজির উম্মত হইতে পারে মানতে চাও না। 2টা ঈদের উপর আর কোন ঈদ নেই। ওই 2টা ঈদের এই ঈদের করে না, ওহাবি করে না, চামড়াও পেতে পারে, পয়সা করতে পারে। ওই 2টা ঈদের জন্য তাদের জন্য কি আকর্ষণ? 2টা ঈদ। আর ওই ঈদের নিরাজুল নবীর ঈদ পালন করতো না, তারপরে ওই দিন চামড়া করতে পারতো না, পয়সা পাইতো না। ওটা হলো ঠিক আছে। এই জন্য বলছে সূরা ইয়াসিন, আরে রোজ হাসরে করবেন বিচার কি রব্বুল আলামিন। বলতেন না সূরা ইয়াসিন, রোজ হাসরে করবেন বিচার রব্বুল আলামিন। ওরে সূরা ইয়াসিন, রোজ হাসরে করবেন বিচার রব্বুল আলামিন। দুনিয়াতে পাঠাইছে মানুষ আর জিন। বলেন দুনিয়াতে পাঠাইছে মানুষ আর জিন। আমার দুনিয়াতে পাঠাইছে মানুষ আর জিন। রোজ হাসরে করবেন বিচার রব্বুল আলামিন। বল সূরা ইয়াসিন, রোজ হাসরে করবেন বিচার রব্বুল আলামিন।
মাদ্রাসা ছিল না। নবীর যুগে তো দূরের কথা, নবীর সাহাবীরা তাদের তাবির কোরআনের রাশিদি তার পূর্ণ বসে বসে একটা কোনো দলিল দেখে গেলে মুখ দেখাম না, একটা দলিল দেখে গেলে নবীর পরে সাহাবীরা কোন মাদ্রাসা করেছেনি, মাদ্রাসা ছিল নেই। নবীর যুগে যদি মাদ্রাসা হই না থাকে, এখন সেই মাদ্রাসায় চামড়া দেওয়া কি ব্যাপার হইতে পারে না? নবীজি ঈদের মিলাদুন নবী যদি ব্যাপার নবীর যুগে ছিল না, মাদ্রাসাও ছিল না। যারা নবীর বিদ্বেষ গায়, যারা নবীকে ভালোবাসে না, সত্যিকার তাদের অন্তর টালা, তাদেরকে আল্লাহ বানাইছে এরকম। কথা বলে ঠিক না? একটা কোম্পানির মধ্যে কতগুলো মূর্তি বানাইছে, সেই উদয় নবীর জমানের মধ্যে এরপরে গিয়ে দেখে এক সিরিয়ালের কিছু সুদা মূর্তি আর এক সিরিয়ালের দেখা, এই দেখা কি করে কি বানাইছে এরকম। ঠিক যারা নবীর দুশ্মন এজিদের দল, তাদেরকে আল্লাহ বানাই হয়েছে দুনিয়ার মধ্যে এরকম। কথা বলে ঠিক না? এই জন্য বর্তমানে বলছি সবার জন্য দরজা খোলা, মুনাফিকদের জন্য দরজা কি বন্ধ। এটা আল্লাহ কইছে, আমি কই যাই না, আমার নবী কইছে না, সাহাবী কইছে না, তাদের তাবির কইছে না, কোরআনের রাশিদিন কইছে না, সরাসরি আমার আল্লাহর কোরআনের নবী কইছে। তাদের জন্য নবীর দরজা বন্ধ। নবীর দরজা বন্ধ হইলে তুমি পুরো আসলে তুমি কি আল্লাহর বিষয় পাইবে না? এই একদিন যদি ভিতরে থাকে, এখনো সময় আছে। আমরা যদি এরকম লোক না থাকি, তখন বলি যে নবীকে কে কে ভালোবাসে, সবাই হাত তুলি। এমন লোক আছে এক করে হাত তুলে না। কে কে হাত তুলে? যে ব্যক্তিকে এত বড় মানুষ করে হাত তুলবে না, সে তাকে চিহ্নিত করেছে এক নম্বর ভাবি। এই জিনিস তো কথা ঠিক যাবে। আমি আপনার মা বাবা সবাই আমরা নবীর প্রেমিক, আপনাকে আমাদের কাছ থেকে আলাদা থাকবেন। তাই তো আপনার দিদিকে দিদি আপনি চিহ্নিত করেন যে আমি নবীর প্রেমিক না। কথা ঠিক যাবে। কেন নবীর প্রয়োজন হবে না? 4 বছর বয়সে নবীজি এইভাবে সিদ্ধাতুল মুনতাহার দিকে নবীজি তাকায় থাকেন। হালিমা জিজ্ঞাসা করে, আমি সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত মা দেখতে পাই। কিছুদিন পরে দুইটা ফেরেশতা নবীজিকে ডাক দিয়ে নিয়ে যায়। আব্দুল্লাহর সাথে নবীজি খেলতে যায় মাঠের মধ্যে। সেইখান থেকে নবীজিকে দুইটা লোক ডাক দিয়ে আসো, নিতে নিতে পাহাড়ের মধ্যে রয়ে যায়। পাহাড়ের মধ্যে নিয়ে যায়। আব্দুল্লাহ চেয়ে থেকে আমার দুধ ভাইকে কে রয়ে যাইতেছে, দৌড়াইয়া হালিমার কাছে বলে, মা মা আমার দুধ ভাইকে কে দুইটা লোক নিয়ে পাহাড়ের দিকে রয়ে যাইতেছে। নবীজিকে নিয়ে এইভাবে নবীজিকে নিয়ে পাহাড়ের মধ্যে শোয়া। নবীজির দেহ মুবারকটা এইভাবে অস্ত্রোপচার করিয়া ফাইয়া চাষ করিয়া নবীজির দেহের ভিতরে 4টা বস্তু ঢুকাইয়া দিলেন, একটা বস্তু কেটে দিলেন। সুবহানাল্লাহ। 4টা বস্তু বসাইয়া দিলেন, একটা বস্তু কেটে দিলেন। আমার নবী একটা বস্তু কেটে দিয়ে আবার আমার আল্লাহর হুকুমে আমার নবীজির এই সমস্ত দেহটাকে তোলা দিলেন, নবীজিকে ছেড়ে দিলেন। নবীজি হাতে একটা হালিমার করে আসলেন। নবীজির চেহারাটা হলুদ মুবারকের রঙে রঞ্জিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হালিমা বললেন, বাবা তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ডাক দিলেন, তুই ভাই হালিমার ছেলে, তোর বাইরে কে নিয়ে গেছে? 2টা লোক দিয়ে গেছে। হালিমা বাপসের আমাদের চিনে ধরছে। হালিমা নবীজিকে বলে ধরে দিয়া দৌড়াইয়া পুরা গায়ের বাসীর গ্রামার আসছে না, সেখানে গিয়া দেখে একটা দলক বসে রয়েছে। একটা দলক বসে রয়েছে। ইহুদি পণ্ডিত বড় বড় সম্রাট ইয়া দিছে, দেখো তোমার ছেলের কি হয়েছে, আমার ছেলেকে চিনে রয়েছে, দেখো আমার ছেলের চেহারার দিকে তাকে আমার ভালো লাগছে না। ওই ইহুদি নবীজিকে বলে দিয়া নবীজির দিকে যখন তাকাইলেন, তখন দেখতে পেলেন
আমার একটা প্রশ্ন আপনার কাছে, একটা ইহুদি পণ্ডিত নাসারা সে যদি নবীজিকে দেখা কইতারে যা সে নবী হবে 40 বছর পরে, এই কথা যদি এই ইহুদি কইতারে, ইহুদিরা কি দিন কয়ে দিছে? কথার উত্তর কয়ে দিছে? কইয়া দেখ। আর নবীজি নয় বের করে কয় জিবরাইল জানাইলে নবী জানে, নাইলে নবী জানে না। এখন ওই ইহুদি পণ্ডিতকে পণ্ডিতরা কয়ে দিছে যে আখিরে নবী। তাহলে দেখা যায় হেকমত জ্ঞান আল্লাহ গায়ে দেয়, সেই ভূকম্পটা সেও করতে পারে। কথা ঠিক না? ওই ইহুদি যদি কইতে পারে আমার নবী সিদরাতুল মুনতাহায় গেলে আরো সুবহানাল্লাহ কি আমার নবী দেখতে পারে না? বিবি হালিমা দুধ পান করায়া আর সন্তানকে রাখা যাবে না। বিবি হালিমা দৌড়ায়া মা আমেনার বাড়িতে চলে গেলেন, গিয়া বলে এই তো 4 বছর শেষ হয়ে গেল, এই তোমার সন্তানকে। সমস্ত ঘটনা বিবি হালিমায় খুলিয়া বললেন, এই সন্তানের জন্য এরকম হয়েছিল, এইটা তো সাধারণ সন্তান না, এইটা হলো আখির নবী উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য কয় নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, বলে নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এদিন রূপে নারীলেন ধরায় গো নবীজি। বলেন কোন সাধনের পাইব তোমায়, কোন সাধনের পাইব তোমায় গো নবী, কোন সাধনের পাইব তোমায়। নবী পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, বলে নবী পাক পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইলেন বিবি হালিমা গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। পবিত্র কোরআনের মধ্যে লেখা কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ। আজকে পবিত্র খুতবার মধ্যে এই আয়াতটা আল্লাহ ফরমায় দিয়েছেন শানে নজরুলের মধ্যে, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাদিস শরীফে লেখা মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার ভালোবাসা লাভের জন্য হবে। কোন সুবহানাল্লাহ। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার আল্লাহ কইতাছে হে নবী আপনি বলে দেন, কুল হে নবী কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ কইতাছে হে নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি ইউহবিবিকুমুল্লাহ, ইউহবিবিকুমুল্লাহ, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করার দাবি করো তাহলে ইউহবিবিকুমুল্লাহ, তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহু গফুরুর রহিম, আমাকে অনুসরণ করো। আল্লাহ গফুরুর রহিম, তোমাদের সমস্ত অতীতের জীবনের গুনাহ মাফ করে দিবে। 31 নম্বর আয়াতের মধ্যে যদি বলে না আগে আমাকে অনুসরণ করো, আল্লাহকে দিছে আগে আমার বন্ধুকে অনুসরণ করো। এখন আল্লাহ কইছে কোরআনের মধ্যে আমার নবীকে আগে অনুসরণ করো। এখন আপনারা কারে অনুসরণ করবেন? বলেন না ধরে কারে? নবীকে আগে অনুসরণ করতে হচ্ছে কারা? আল্লাহ। আর যারা কয় আমাদের কাছে এই দাওয়াত যারা দিব বলে আল্লাহ তো আগে আল্লাহরে দাও, আল্লাহই সবকিছু, আল্লাহ ছাড়া কেউ কিছু
করতে পারে না। এটা আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন আগে আপনাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসাই আমাকে ভালোবাসা। এই জন্য কয় আল্লাহ মানা নবী মানা নয়, বলেন নবী মানে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানে আল্লাহ মানা হয়। আল্লাহকে যিনি জাহের ও বাতিনে তিনি, আরে নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আরে নবী মানা আল্লাহ মানা নয়, আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না রে? আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে বলেছে তুমি যদি মুসলমান দাবি করো তাহলে আগে আমার নবীকে মানো, আমার নবীর নামে ঈমান আনো। একটা হাদিসের বর্ণনা বলে এক ইহুদি আমার নবীর যুগে আসছে, আসার পরে যখন বলছে যে আমাকে মুসলমান বানান, এখন মুসলমান বানাইতে হলে আল্লাহর কালিমা পড়াইব নাকি নবীর কালিমা পড়াইব? কোন কার কালিমা? এখন ইহুদি যদি নবীর কালিমা যদি না পড়ে তাহলে কি ইহুদি মুসলমান হলো? যদি বলেন আল্লাহরে মানছি, আল্লাহরে বিশ্বাস করছি, আল্লাহকে আমি চিনছি, আমি মুসলমান হয়ে গেছি, তাহলে কি মুসলমান হবে? নবীর কাছে এসে যতক্ষণ না পর্যন্ত নবীর উপরে ঈমান না আনবে ততক্ষণ না পর্যন্ত মুসলমান হইতে পারবে না। যখন নবী পড়াইবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহর রাসূলের উপরে আমি ঈমান আনলাম, তখনই আপনি নবীর উপর ঈমান আননা আপনি আল্লাহর উপরে আপনি ঈমান আপনি আনা হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই নবীজির উপরে ঈমান আনার জন্য আমাদেরকে সুভাগ্যবান করে, সবাই বলি আমিন। নবীজির ঈমান না আনা পর্যন্ত যেন আমাদেরকে মৃত্যুবরণ না করে মালাকুল মউত আমাদের সামনে উপস্থিত না হয়, উম্মতের কান্ডারি সুপারিশি আমাদেরকে নসিব না করে যেন আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদেরকে বিদায় করে না, সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাকে আপনাকে আপনার আমার মা বাবার যারা কবরবাসী যারা আছে এই মিলাদুন নবীর শেষ জুমার খাতিরে আল্লাহ পাক যেন সকল কবরবাসীকে মাফ করে, সবাই বলেন আমিন। একটু মহব্বতে এক কালিমে দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আজকে এই জামাতের মধ্যে চাইয়া দেখো কত নবীর আশিকেরা হাত উঠাইছে, দেখো নবীর প্রেমিকেরা হাত উঠাইছে। আখির জুমা বানায়া আল্লাহ তুমি আমাদের অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যারা আজকে নবীর প্রেমিক হইয়া সাইয়্যিদুল আম্বিয়া রাসূল রব্বিল আলামিন রহমাতুল লিল আলামিনের প্রেমিক হয়ে গেছে, এই মজলিসের মধ্যে প্রেমিকদের মা নাই, তার বাবা নাই, তার বাবা নাই, তার দাদি নাই, তার পরিবার দুনিয়ার মধ্যে নাই। আজকে তোমার আমাদের হাত মুহূর্তে তোমার দরবারে হাত তুলেছি, আমার সঙ্গে কত বাবার হাত তুলেছে, মায়ের কথা মনে হয়ে গেছে। আল্লাহ তুমি তার মা বাবা কেমন আছে জানি না রে মাওলা, মা জননী নাই রে যার তারে জীবন তার কেউ নাই রে, বলে মায়ের মতন নাই রে, মায়ের মতন আপন কেউ নাই রে, মায়ের মতন দুনিয়াতে নয়ন তোমায় দেখেছি,
আজকের তোমার দিনের খাতিরে সাতটিরা প্রস্থানে এই তোমাগিরি পৌঁছায় দাও আল্লাহ পৃথিবীর জমিনে যার মা বাবা যেখানে আছে পরিবারগুলো যেখানে আছে আল্লাহ তুমি তাদের সকলের রূপে পাখি কবুল করো আল্লাহ আব্দুল গায়ে দিনের বেশি হাত উঠেছে আল্লাহ তুমি তাদের সকলের জীবনের গুণাগিরি মাফ করে দাও আজকে তোমার দিনের যারা দোয়া চাইছে আল্লাহ তুমি তাদের দোয়া মিরাজকে কবুল করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সুন্নাত পড়তে জায়গা